এক ম্যাচ আগেই গ্যালারির দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে অসহায়ের মতো। সেই লিটনের ব্যাটেই সিলেটের বিপক্ষে টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের হাসি হাসল ঢাকা ক্যাপিটালস। শুরুতে বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন লিটন, আর শেষে অধিনায়ক থিসারা পেরেরার ৩৭ রানের আগ্রাসী ব্যাটিংয়ে রান পাহাড়ে ওঠে ঢাকা। প্রথম জয় পেতে ঢাকা ক্যাপিটালসকে অপেক্ষা করতে হয়েছিল ৭ ম্যাচ। তবে এবার অপেক্ষার প্রহর দীর্ঘ হয়নি। চলমান বিপিএলে ঢাকা সিলেট চলছে পরস্পরের বিপরীতমুখী অবস্থানে। একদল হারের বৃত্ত ভাঙে তো আরেক দল প্রবেশ করে হারের বৃত্তে। জাকের আলী, আরিফুল হকদের ক্যামিও ইনিংসের পরও নিজেদের ষষ্ঠ হারে পয়েন্টস টেবিলের তলানিতে সিলেট। অন্যদিকে অধিনায়ক বদল করেও ভাগ্য সুপ্রসন্ন হয়নি দুর্বার রাজশাহীর। ব্যাটিং ব্যর্থতায় অধিনায়ক তাসকিনের দলকে হারতে হয়েছে বড় ব্যবধানে। বল হাতে নিজে দুর্দান্ত করলেও দলের পারফরম্যান্স এখনও আনপ্রেডিক্টেবল। নিজেদের ডেরায় ফিরে চিটাগাং কিংস যেন হারিয়ে খুঁজছিল নিজেদের। ঘরের মাঠে টানা ২ হারে অবনমন হয়েছিল পয়েন্ট টেবিলে। তবে দীর্ঘদিন পর মাঠে ফিরেই নায়ক বনে গিয়েছেন নাঈম ইসলাম। তার অলরাউন্ডার পারফরম্যান্সে ফরচুন বরিশালকে টপকে বন্দরনগরীর দলটি জায়গা করে নিয়েছে পয়েন্টস টেবিলের ২ নম্বরে। আরিফুল ইসলাম সাহাব, এখন। আগামী গড়ার সময় এখনই। আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার।